তোমাদের জন্য আবার একটা নিউ এডিটিং নিয়ে চলে এসেছি। তো তোমরা আমার দেখছো টেকনিক্যাল সিটু ইউটিউব চ্যানেল। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন এডিটিং পাওয়ার জন্য। তোমরা যেরকম এডিটিং করতে বলবে সেরকম এডিটিং দিয়ে দেবো। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে, বলবে এরকম এডিটিং দিয়ে দাও, আমি দিয়ে দেবো। তো কালকে কীরকম এডিটিং নিতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের জন্য আবার একটা নিউ এইচডি কোয়ালিটি এডিটিং নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে, ভিডিওতে কিন্তু পাসওয়ার্ড আছে। তো আমি শর্টকাটে আজকে দেখিয়ে দেবো। তোমরা কীরকম নিতে চাও এডিটিং বলছোই না, তো আমি নিজে আমাকে সলিউশন বার করতে হয়েছে। তো বেশি দেরি না করে আমি এডিটিংটা শুরু করছি। তো সবার প্রথমে কি করতে হবে, তোমাদেরকে PixelLab বলে অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। আমার ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে PixelLab বলে, বা প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করতে পারো PixelLab, ঠিক আছে? তো এই PixelLabটা ওপেন করে নেবে। সবার প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি আগে থেকে ওপেন করে রেখেছি, তো তোমরা ডাউনলোড করে ওপেন করে নেবে, ঠিক আছে? তো আমার মতো যদি সেম এডিটিং করতে চাও, যে ফাইলটা দিয়ে দেবো ডাউনলোড করে নেবে, ঠিক আছে? পাসওয়ার্ড দিয়ে ঠিকঠাক করে জিপ ফাইল করা থাকবে আনজিপ করে নেবে। তো তোমাদেরকে কি করতে হবে ভালোভাবে দেখো, আমার শুধু প্রসেসগুলো দেখো কীরকম কী করছি। খুব সহজে পারবে এডিটিং করতে, তোমরা নিজে থেকেই পারবে। এই 4 নম্বর অপশানে ভালোভাবে 4 নম্বর অপশানে যাবে, যাওয়ার পর সরিয়ে নেবে, একটু সরিয়ে নেওয়ার পর ফ্রম গ্যালারি দেখতে পাচ্ছ, ফ্রম গ্যালারি লেখা আছে। আমি তোমরা যদি না জানো এই দেখুন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে টিকমার করে। ফ্রম গ্যালারিতে গিয়ে যে আমি ব্যাকগ্রাউন্ড পিএনজিগুলো দিয়ে দেবো, ডাউনলোড করে নেবে। আমার ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে ঠিকঠাক পাসওয়ার্ড দিয়ে। আর ভিডিওটা না দেখলে কোথায় পাসওয়ার্ড মিস করে দেবে, একটু স্পিক করবে না ভিডিওটা। কোথায় আমি পাসওয়ার্ড দিয়ে দেবো তখন দেখতে পাচ্ছ লেখা আছে। সবার প্রথমে অ্যাড করে নেবে ব্যাকগ্রাউন্ড বলে, ব্যাকগ্রাউন্ড C2 সবার প্রথমে এটা অ্যাড করবে, না তো হবে না কিন্তু। হ্যাঁ, এটা অ্যাড করতে হবে, অন্য কিছু অ্যাড করলে হবে না, ঠিক আছে? তাই এটা আমি অ্যাড করে নিচ্ছি। তো আমি আগে থেকে একটা বক্স টক্স দিয়ে একটা মেয়ে আছে, ঠিক আছে? তো আমি অ্যাড করে রেখেছি, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড করে রেখেছি, যাতে তোমাদেরকে কোনো ঝামেলা না করতে হয়, ঠিক আছে? তো নিউ টেক্সট আছে দেখতে পাচ্ছি, সব নিউ টেক্সটটাকে আমি উপরে দেখছি ডিলিট অপশান, ডিলিট করে নিলাম, ঠিক আছে? তারপর তোমাদেরকে সব পিএনজি বা লেখাগুলো অ্যাড করতে হবে। কী করে, উপরে প্লাস আইকনে টাচ করবে, ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারিতে গিয়ে যে আমি পিএনজিগুলো দিয়েছিলাম, মানে তাড়াতাড়ির মধ্যে দিয়েছি, তো তোমরা আমার মতো সেম এডিটিং করতে না প্রথম কারণ পিএনজিটা অ্যাড করে নিচ্ছি, লেখা আছে। তোমরা এরকম কালার করতে পারছো না, অনেকজন আমাকে হোয়াটসঅ্যাপে কেন বলছো রে ভাই, আমাকে এরকম ইউটিউবে বলো কমেন্ট করে, তাও বলছো না। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করছো বা ফোন করছো নিয়ে বলছো ভাই ওরকম কালার পাচ্ছি না, পিএনজি দিয়ে দাও, সেই জন্য আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো 3 নম্বর অপশানে যাবে, যাওয়ার পর একটু সরিয়ে নেবে ভালোভাবে। দেখো এই অপশানটা আমার মতো তো সেম এডিটিং করতে চাও, ওটা 75 আছে, 100 করে নেবে। তো আমি ঠিকঠাক সাইজ করে রেখেছি। আবার প্লাস আইকনে যাবে, আমি আর একটা অ্যাড করে নিচ্ছি, ফুল হার্ড মিক্স, ঠিক আছে? 3 নম্বর অপশানে ভালো বলে গেলে আমার যেগুলো দেখাচ্ছি সেগুলো ভালোভাবে দেখো, তোমরা আমার মতো সেম এডিটিং করতে পারবে, একটু ভুল হবে না। তো 3 নম্বর অপশানে গিয়ে 75 ছিল 100 করে নেবে, তো সেম জায়গায় বসে যাবে একদম, কিছু তোমাকে লড়াচড়া করতে হবে না। তারপরে আমি আর একটা অ্যাড করে নিচ্ছি, যে 4K 100p 4K HD, ঠিক আছে? এইটাকে আমি অ্যাড করে নিলাম, এটাকে আমি 100 করে নিচ্ছি, ঠিকঠাক জায়গায় বসে যাবে। তো আমি আর একটা অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? এটা দিয়েছিলাম 2021 ডিজে 2021 নিউ মিক্সিং, ঠিক আছে? এটাকে আমি 100 করে নিলাম, ঠিকঠাক জায়গায় বসে গেল। এবার কি করতে হবে, তোমাদেরকে এবার লিখে নিতে হবে, ঠিক আছে? প্লাস এগুলো টাচ করবে, টেক্সট দেখতে পাচ্ছ, টেক্সটে গিয়ে এরকম একটা নিউ টেক্সট চলে আসবে। তো আমি এখানে লিখে নিচ্ছি, ঠিক আছে? কী লিখেছিলাম না কেন অগ্নি, তো আমি আগে থেকে কপি করে রেখেছি, পেস্ট করে দিলাম। তোমরা যে কোনো গানের টাইটেল এটাও লিখতে পারো, অন্য গানের টাইটেল যেটা সেটা লিখে নেবে। এটা ওকে করে নিলাম। তো অত সুন্দর লাগছে না, তো তোমাদেরকে কী করতে হবে, একটা ফন্ট অ্যাড করে নিতে হবে। ফন্ট যদি অ্যাড করতে না জানো PixelLab তো আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। আর তোমরা তো ভিডিওতে ঠিকঠাক পাসওয়ার্ড পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো আমি এ লেখা আছে, ঠিক আছে? 2 নম্বর অপশানে ভালো দেবো, এতে টাচ করবে, একটু সরিয়ে নেবে। সরিয়ে নেওয়ার পর তোমরা দেখতে পাবে বি লেখা আছে, তার নিচে লেখা আছে ফন্ট ছোট করে, ঠিক আছে? আমি তোমাদেরকে মার্কার করে দেখিয়ে দিচ্ছি, এখানে টাচ করবে, দিয়ে এই ফন্টটা আমি আমার এই ফাইলের মধ্যেই দিয়ে দেবো। তোমরা PixelLab অ্যাড করে নেবে, অ্যাড করতে না জানো তো অ্যাড করে নেবে, ঠিক আছে? তো বলবে আমাকে, তো একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অ্যাড করে নিলাম, ঠিক আছে? বি ফন্ট এখানে যাবে, যাওয়ার পর 2 নম্বর অপশানে যাবে, দেখতে পাচ্ছ ভালোভাবে দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাড করতে হয় ফন্ট। এখানে টাচ করবে, টাচ করার পর যে ফাইলে তোমার ফন্ট থাকবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমার ধরো একটা ফাইলে ফন্ট ভরা আছে, ঠিক আছে? আমি যে কোনো একটা কী দেখো, এই ধরো এই ফাইলটাতে ধরো আমার ফন্ট ভরা আছে, ঠিক আছে? তো কীভাবে অ্যাড করবে, এই দেখতে পাচ্ছ আমি ফন্টটা দিয়ে দেবো, এরকমই থাকবে। এখানে টাচ করবে, এটাতে নিচে দেখতে পাচ্ছ এই অপশানটা, এখানে টাচ করে দেবে, দেখতে পাচ্ছ আমার সবের ওপরে চলে এসেছে, ঠিক আছে? কিন্তু এই ফন্টটা আমার দরকার নেই,
তো তোমরা অ্যাড করে নেবে এমনভাবে ফন্ট অ্যাড করবে, সরি। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে ভালোভাবে। তো আমি এটা দরকার নেই, আমার বাংলা ফন্ট দরকার। তো আমি একটু বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নেওয়ার পর কী করবো, একটু সরিয়ে নেবো কালার। তোমরা তো দেখতে পাচ্ছ কালারে গিয়ে এটাকে লাল বা তোমরা রেড যা বলবে, ঠিক আছে। এটা গিয়ে অত সুন্দর লাগছে না, একটু সরিয়ে নেবে। সরিয়ে নেওয়ার পর এই অপশানটা ভালোভাবে দেখো, এই অপশানটা গিয়ে এনেবেল করলে অন্য কালার দিলে হবে না, ঠিক আছে, ভালো লাগবে না। তো তোমরা সাদা কালারটা চুজ করে নেবে। তো তোমরা কত আছে 4 দেখতে পাচ্ছ, 5 দিয়ে দেবে। তো কত সুন্দর লাগছে, আমি সাইজটা ঠিকঠাক মতো জায়গায় বসিয়ে নিচ্ছি। তোমরা ঠিকঠাক জায়গা মতো বসিয়ে নেবে, ঠিক আছে। সাইজে গিয়ে আমি ঠিকঠাক করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা এইচডি কোয়ালিটি থাম্বনেল হয়ে গেছে। তো আর আমার আর একটা লিখতে আছে, আমার যে নামটা, তোমার নাম লিখে নেবে, ঠিক আছে। ওপরে প্লাস এগুলো আমি লক লাগিয়ে নিচ্ছি যাতে না নড়ে, ঠিক আছে। তোমরাও লক লাগিয়ে নিবে, এখানে টাচ করে লক লাগিয়ে নিবে। প্লাস এখানে গিয়ে নিউ টেক্সট চলে আসবে, এখানে লিখে নিচ্ছি আমি আমার নামটা লিখে নিচ্ছি। তোমাদের নাম যেটা সেটা লিখে নেবে, ঠিক আছে। একটু লিখে নিলাম, ঠিক আছে। লিখে নেওয়ার পর একটু বাড়িয়ে নেবো। তা এই ফন্টটা অত ভালো লাগছে না, তো একটা ফন্ট অ্যাড করে নেবে। কী করে অ্যাড করবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একবার। 2 নম্বর অপশানে যাবে, নিয়ে একটু সরিয়ে নেবে। সরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ এবি ফন্ট, এখানে টাচ করবে। তোমাদেরকে ওই ফন্টটা অ্যাড করে দেখালাম, তা আমি আরেকবার ডিলিট করে দিচ্ছি, সরি, ওই ফন্টটা অ্যাড করে দেখালাম ওরকমভাবে। তো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোনো ফন্ট নেই, ঠিক আছে। তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এবি ফন্টে যাবে, যাওয়ার পর 2 নম্বর অপশানে গিয়ে দেখতে পাচ্ছ এটা ফাইলে গিয়ে দেখতে পাচ্ছ C2 থাম্বনেল এডিটিং। তো দেখতে পাচ্ছ এখানে টাচ করবে, টাচ করার পরে দেখো আমার চলে এসেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ চলে এলো। তো এরকমভাবে তোমরা অ্যাড করে নেবে। আর তাতেও যদি প্রবলেম হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করবে, তার উপরে আমি একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে পার্সোনাল করে। তো ঠিক আছে, ঠিকঠাক জায়গা বসিয়ে নিলাম। তো অত সুন্দর লাগছে না, সাদা কালার হয়ে গেছে। তো কালারে গিয়ে 2 নম্বর অপশানে যাবে। 2 নম্বর অপশানে গিয়ে দেখতে পাচ্ছ কালার দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লাস আইকনে টাচ কী করে করেছি কালারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লাস আইকনে এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন টাচ করবে। দেখতে পাচ্ছ নিচে গোলাপি কালার আছে, হ্যাঁ, উপরে সাদা। তোমরা এটা স্ক্রিনশট করে নাও, এরকম সেম প্রসেস করবে। দেখতে পাচ্ছ নিচে গোলাপি, ঠিক আছে, ফুল গোলাপি করা আছে। আর উপরে স্ক্রিনশট করে নাও, এটা এরকম সেম কালার হবে, ঠিক আছে। এখানে গিয়ে সাদা ওকে করে নিলাম। তো এটা অত ভালো লাগছে না, টিকমার্ক করে নিলাম। একটু সরিয়ে নেবে। ভালো লাগার জন্য কী করতে হবে, এই অপশানটাতে যাওয়ার পর এনেবেল করে নেবে। এটাকে তোমরা কালো কালার দিয়ে দেবে, 4 দিয়ে দেবে। আমি যেরকম বললাম সেরকম করে নেবে, আমার মতো সেম এডিটিং হবে। তো তোমরা তো ভিডিওতে ঠিকঠাক পাসওয়ার্ড পেয়ে গেছো। তো এই ভিডিওটা এই পর্যন্ত। তো এটা কীভাবে সেভ করবে, উপরে এখানে টাচ করবে, সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি।